বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তিনি বলেন, তার বন্ধু অধ্যাপক মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অচল অবস্থা নিরসনে তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অমর্ত্য সেন। পিটিআই বলেছে, পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনের নিচের বাসভবনে এ সাক্ষাৎকার দিয়েছেন অমর্ত্য সেন। সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে, কারণ আমি খুব জোরালোভাবে বাঙালি পরিচয়কে ধারণ করি। অমর্ত্য সেন বলেন, আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি এবং সেখানে আমার স্কুলের শিক্ষা শুরু করেছিলাম। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে আমার পৈতৃক বাড়িতে প্রায় গিয়েছি। মায়ের দিক থেকে আমি নিয়মিত বিক্রমপুরে, বিশেষ করে সোনারাঙে গিয়েছি। ব্যক্তিগতভাবে আমার কাছে এসব জায়গায় খুব গুরুত্ব রয়েছে। বাংলাদেশ তার বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে অন্য অনেকের মতো আমি উদ্বিগ্ন। ঢাকায় শৈশব কাটানো অমর্ত্য সেনের স্কুল শিক্ষা শুরু হয়েছিল সেন্ট গ্রেগরি স্কুলে। পরে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পড়াশোনা করেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রগতির উপর আলোকপাত করেন অমর্ত্য সেন। বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি, জন্মহার কমে আসা এবং গড়ায়ু বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতির মতো বিষয় রয়েছে। এখানে সরকারি এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বেসরকারি সংস্থা উভয়েরই ভূমিকা রয়েছে। সৈয়দা ফারিয়া, সমযোগ।